সুযোগ বুঝে সোনার সাথে নোংরামি করতে এসে চারু ও সূর্যের হাতে ধরা পড়ে গেল রুডি। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। সেনগুপ্ত বাড়িতে ছদ্মবেশ নিয়ে এসেছিল রুডির দীপাকে তাড়ানোর জন্য, আর দীপাকে যখনই তাড়ানো হয়ে গেল তখনই এবার রুডির নজর সোনার দিকে। ছদ্মবেশে থেকেই সোনার সাথে আবারও নোংরামি করতে চাই রুডি। সোনাকে এমন ভাবে সর্বনাশ করতে চাই যেন সোনা সমাজে মুখ দেখাতে না পারে। এদিকে সোনা তো কোনোভাবেই বুঝতে পারছে না যে এই ছদ্মবেশের আড়ালে অন্য কেউ নয় রুডি। বুঝতে না পেরে বারবার রুডির পাতা ফাঁদে পা দিচ্ছে সোনা। তবে আজ রাতে যখনই আবারও রুডি চেষ্টা করে সোনার সাথে নোংরামি করার জন্য, তখনই চারু এসে বাধা দেয়। চারু সুযোগ বুঝে সোনাকে নিজের কাছে নিয়ে নেয়। এদিকে রুডি কোনোভাবেই মানতে পারে না। রুডি বলে সবটা তো শেষ করতেই হবে, কিছু তো একটা করতেই হবে। বলেই রুডি বলে এবার এই চারুকে যে কোনো ভাবে ওই সূর্যের ঘরে পাঠাতে হবে। বলেই একটা অজুহাত দেখিয়ে চারুকে সূর্যের ঘরে পাঠায় রুডি। আর রুডি সেই সুযোগেই সোনার ঘরে আসার বলে এবারই সোনার সর্বনাশটা করতে হবে। বলেই যখনই সোনার সাথে নোংরামি করতে যাবে ঠিক সেই মুহূর্তে চারু ও সূর্য এসে হাজির হয়। এদিকে সোনা তো ভয় পেয়ে চারু আর সূর্যকে দেখে বলে এই মহিলাটি না আমার সাথে কি সব করার চেষ্টা করছে, কেমন জানি করছে। আর ঠিক তখনই চারু রুডির মাথা থেকে চুলটা খুলে নেয় আর বলে আমি জানতাম যে এটা অন্য কেউ আছে, এই জন্যই ওর সাথে এমন করছে। এদিকে সূর্যও তো রুডিকে মারধর করা শুরু করে দেয়। তো বন্ধুরা, এইবার যদি সত্যি এমনটা হয়, মাঝরাতে সুযোগ বুঝে সোনার সাথে নোংরামি করতে গিয়ে সূর্য ও চারুর কাছে ধরা পড়ে রুডি।